কৃষ্ণা আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় শ্লোক সঞ্জয় বাচ। দৃষ্টাব্যতু পাণ্ডবানিকং ভূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনাম্রোবিতৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরা ছিল তারই মতো, কিন্তু এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবেরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্রের কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্নিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাগ্যস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দ্রোণাচার্যকে দুর্যোধন বললেন, দুর্যোধন যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। এই থেকে আমরা বুঝতে পারি